আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আমার সন্তানও ভালো আছে। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবে। শুরু করছি আজকের ব্লগ। তো আজকের ব্লগে থাকছে ঈদের পরের দিন আমি হাতে মাখা রোস্ট আর সাদা পোলাও রেসিপি করব। তো তার জন্য আমি গোশগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে চিকেনগুলোতে আদার পেস্ট, রসুনের পেস্ট, জিরার পেস্ট, গরম মশলা, টক দই, লবণ, সামান্য পরিমাণ ঝালের গুঁড়া, আস্ত কাঁচা ঝাল সমস্ত কিছু আর সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। তো এদিকে আমি রেখে দিলাম, প্রায় 1-2 ঘন্টা রেখে দেবো। তোমাদের হাতে যতটুকু সময় থাকে ততটুকুই রেখে দেবে, সমস্যা নেই। আর এখানে আমি চুলাতে কড়াই বসিয়ে তাতে তেল আর সামান্য পরিমাণ বা পরিমাণ মতো আমি 1 চামচ, পরে একটু দিয়েছি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তায় ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে তুলে নিয়ে এবার আমি সাদা পোলাও রান্না করব। তার জন্য কড়াই গরম হলে তাতে তেল দিয়ে, তেল গরম হলে তার ভিতরে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ ফল, দারচিনি, এক কথায় গরম মশলা, সামান্য পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে চালটাকে ভেজে নেব। চালটা ভাজা হয়ে যাওয়ার পর্যায়ে আসলে তখন আমি আবারও 1 চামচ ঘি দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। আর এদিকে আমি রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে তার ভিতরে চালটাকে ঢেলে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এইবার রানবো আমি চিকেন রোস্ট। তার জন্য এটা আমি মাখা চিকেন রোস্ট তৈরি করব। তার জন্য আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে তার ভিতরে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষাবো। আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে। ভাতটা হওয়া মুখে আমি কিশমিশ আর ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো। কিশমিশটা আমি পরে দিই, না হলে ভাতের ভিতরে বেশি গলা গলা ভাব হয়ে যায়। আর তোমরা যদি পরে দাও দেখবে খুব ভালো হবে। এখানে আমি টিপস সহ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। এটা আমি যেহেতু মাখা রোস্ট তৈরি করব, এই রোস্টটা কিন্তু ডায়াবেটিস রোগী থেকে শুরু করে সবাই খেতে পারবে। তো এখানে আমি চিনি যোগ করব না, এখানে আমি চিনির বদলে মিষ্টি দই ইউজ করব। তার জন্য আমি পরিমাণ মতো বা 2 চামচ, তোমরা যে যতটুকু মুরগি রান্না করবে সেই পরিমাণ মতো নিয়ে নেবে। আমি এখানে যেহেতু 2টা মুরগি নিয়েছি তাই 4 চামচ মিষ্টি দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে দিয়ে আবারও ভালো করে কষিয়ে সুন্দর করে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করে নেব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।